আমি না এটার জন্য তৈরি ছিলাম না, জানেন তো। এতটা খারাপ লাগা নিয়ে লিখতে হবে সেটা ভাবতে পারি। তুমি না একদম মায়ের মতো, এরকম সততা, এরকম বুদ্ধি। শোনো, তুই একটা কাজ কর, তুই আমার সাথে চল, তোকে আমি একটা বেটার বিয়ে দেবো। আর ঋষিকে আমি চিনি, হি ইজ গুড ফর নাথিং। ঝিলিপ, তুই আমার সাথে চল চল চল। আর একটাও কথা না, আমি কিন্তু আপনাকে বারবার ওয়ার্ন করছি। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, কি ভেবেছেন? মোমো পেয়েছেন আমাকে? মোমো যে যে এইসব গিফটস দিয়ে আমাকে যা বোঝাবেন, যা বলবো। না, মোমো তো নয়, কিন্তু মোমোর পিসি তো বটে। ঠিক, এই একটাই আমার ভালো লাগার বিষয়। ওই বাচ্চাগুলোকে না নিজের বন্ধু ভেবেছি এতদিন, সবচেয়ে কাছের ভেবেছি ওদের। তবে আজ এটা যেটা সব থেকে বেশি ভালো লাগছে যে আমি শুধু ওদের ঝিল্লি নই, আমি ওদের পিসি। ওদের সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে। কিন্তু ততটাই খারাপ লাগছে এটা ভেবে যে আপনার মতো একটা মানুষ আমার দাদা। আপনাকে দেখলে না, আপনাকে দেখে আমার রাগ হচ্ছে, আমার ইরিটেশন হচ্ছে। কতটা খারাপ মানুষ আপনি মিস্টার সিংহ রায়কে এইভাবে কষ্ট দিলেন, রঞ্জা দিদিকে মেরে ফেললেন, এখন মোমোকে খারাপ কথা বলে ভুল বুঝিয়ে 3টে বাচ্চার কাস্টাডি চাইতে এসেছে। না, আপনাকে এত কথা বলছি বা কেন? যাই হোক, এখন মনে হচ্ছে যতটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম না আমার দাদাকে এত বছর পর দেখবো বলে, এখন মনে হচ্ছে আপনার সাথে দেখা না হলেই আমার ভালো হতো। শোন মামাই, দেখ, আমি তোর থেকে বড় হই, গুরুজন হই, আর গুরুজনের কথা শুনতে হয়। তোকে তো কোর্টে এসে কথা বলতেই হবে, ব্লাড রিলেশন বলে কথা। একটু আগে বললেন না আমি মায়ের মতো, মা শিখিয়েছিল সেই ছোট্টবেলা, যাহা বলিব সত্য বই মিথ্যা বলে। ছিলি শোন না, তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।